আমি প্রবীর। প্রতিদিনকার মতো আজও চলে এসেছি এই গণিত প্রভা নিয়ে। ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা, এটি আমাদের এই বর্গমূল সম্পর্কিত একটি চতুর্থ পর্ব বলা চলে। এই পর্বে মূলত আমরা যে তিনটি পর্ব তুলে ধরেছি, সেই তিনটি পর্বকে একত্রে আমরা এখানে উপস্থাপন করেছি এই একটি ভিডিওতে, যেখানে বর্গমূল কাকে বলে সহ গণিত প্রভাবের পাতা 202 থেকে 206 এর যে সমস্ত বর্গমূল সম্পর্কিত অঙ্কগুলি রয়েছে তার 1, 2 এবং 3 এই পর্বগুলি একত্রে আমরা এই ভিডিওতে তুলে ধরেছি। তো সেই কারণে আমাদের ষষ্ঠ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রী, ষষ্ঠ অভিভাবক এবং সেই সঙ্গে সকল ভিউয়ার্সদের কাছে আমাদের বিশেষ আবেদন যে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে বর্গমূল সম্পর্কিত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আগামী পর্বে আমরা তুলে ধরতে চলেছি তা অত্যন্ত বোধগম্য হবে, সহজ সাধ্য হবে। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর সেই সঙ্গে যারা নতুন তাদের কাছে আমাদের বিশেষ আবেদন যে অবশ্যই এই চ্যানেলটিকে অর্থাৎ এই ক্রিয়েটর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরো অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিলে আমরা আমাদের এই ভিডিওগুলি আরো অন্যান্য প্রিয় ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাতে পারবো। তো শুরু করছি আজকে আমাদের এই বিশেষ ক্লাস, যে ক্লাসে আমরা বর্গমূল সম্পর্কিত সম্পূর্ণ এক প্রকার তথ্য যেগুলো গণিত প্রভাতে আমাদের অধ্যায় 18তে রয়েছে তার সম্পূর্ণরূপে আমরা এই ভিডিওটিতে আলোচনা করেছি। তো চলো দেখতে থাকো আমাদের আজকের এই ভিডিও। পুঙ্খানুপুঙ্খ আলোচনা এই পর্বে তুলে ধরবো, তার সাথে সাথে বইয়ের যে সমস্ত উদাহরণের অঙ্কগুলি রয়েছে তাদের সমাধান করব এবং আগামী পর্বগুলিতে ধীরে ধীরে আমরা বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় তা প্রথমে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে এবং সেই সঙ্গে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা দুটোভাবেই অঙ্কগুলির সমাধান করব। তো তার আগে এই ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে আমার পরিচিত জনদের কাছে, প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর তার সাথে সাথে যারা নতুন তাদের কাছে আমাদের বিশেষ আবেদন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজ আমরা শুরু করব বর্গমূল, পাতা 202 থেকে 205 এই পর্বে, অর্থাৎ এটি আমাদের এই বর্গমূল সম্পর্কিত প্রথম পর্ব। তো সেই কারণে এই পর্বে মূলত আমরা আলোচনার মাধ্যমে এই বর্গমূল বিষয়টা কি বোঝার চেষ্টা করব এবং বেশ কিছু অঙ্ক রয়েছে এই পাতাগুলি নিয়ে 202 থেকে 205 সেই অঙ্কগুলির সমাধান করব। তো বর্গমূল, আমরা এই বর্গমূল মূলত এই চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। এটি হলো বাংলায় বলছি একে আমরা বর্গমূল, আর ইংরেজিতে একে বলছে রুট। আবার এখানে আমরা বর্গ কাকে বলে, প্রথমে বর্গ জিনিসটা কি? বর্গ মানে এটা যার চতুর্সীমা সম্পূর্ণরূপে সমান সমান, চারটি দিক সমান, সেটা হলো একটা বর্গক্ষেত্র। তো সেই বর্গক্ষেত্রের যখন চারটে দিক সমান, অর্থাৎ যদি আমরা এই রূপে কোনো কিছু চিহ্নিত করি, যতগুলি হবে অর্থাৎ এই সারি, আবার ঠিক একই রকমভাবে এই স্তম্ভের দিকেও ঠিক ততগুলি থাকবে। এগুলিকে, বা আমরা অঙ্কের ভাষায় কথাটাকে বললে এরূপে দাঁড়ায় যে কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করাকে বলবো আমরা বর্গ। তার মানে 4, এই সংখ্যার বর্গ কি হবে না 4 এর বর্গ। 4 এর বর্গ মানে 4 এর স্কোয়ার। 4 এর বর্গ মানে 4 এর স্কোয়ার, ইংরেজিতে বলছে স্কোয়ার আর বাংলায় বলছি আমরা বর্গ। অর্থাৎ 4 গুণ 4 সমান সমান 16। তাহলে এই 4 এর বর্গ সমান হবে, আমরা কি লিখবো না 4 স্কোয়ার বা 4 এর স্কোয়ার, বা লিখতে পারি আমরা 4 গুণ 4 সমান 16। অর্থাৎ কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ, মানে যেহেতু 4 বলছিলাম বর্গ, তার মানে সেই 4কে 4 দিয়ে গুণ। যখন আমরা 5 বলবো 5কে 5 দিয়ে গুণ, যখন আমরা 2 বলবো তখন 2কে 2 দিয়ে গুণ। তাহলে যে কোনো সংখ্যার বর্গ মানে, কোনো সংখ্যার বর্গ মানে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ, কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করাটাকেই বলবো আমরা বর্গ। এবার তাহলে বর্গমূল জিনিসটা কি? বর্গমূল হলো কোনো একটি সংখ্যার উৎপাদক থেকে যে কোনো দুটি একই উৎপাদকের মধ্যে একটি উৎপাদককে চিহ্নিত করাকে আমরা বা প্রকাশ করাকে আমরা বলবো বর্গমূল। মানে এখানে এই 16 সংখ্যাটাকেই যদি 16 সংখ্যাটির বর্গমূল করতে বলতো, তাহলে আমরা এভাবে লিখতাম, অর্থাৎ √16, মানে এটা 16 বর্গমূল। তাহলে সেক্ষেত্রে কি লিখবো না, তখন লিখতাম আমরা 2 গুণ 2 গুণ 2 গুণ 2। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি মোট 2 জোড়া 2 পাচ্ছি, 2 জোড়া 2। তাহলে কি বললাম না, কোনো একটি সংখ্যা উৎপাদকগুলির একই উৎপাদকের যে কোনো একটিকে নির্বাচন করা বা বেছে নেওয়া যে নিয়ম বা পদ্ধতি, সেটাকেই বলছি আমরা বর্গমূল। তাহলে এই দুটো থেকে আমরা একটা বেছে নেব, এই দুটো থেকে আমরা একটা বেছে নেব। এখন উত্তর হবে কত? তাহলে 2 2 4। এই দুটো থেকে একটা, এই দুটো থেকে একটা 2 সমান সমান হলো কত না, বর্গমূল হবে 4। তাহলে 16 এর বর্গমূল হবে 4। আবার যদি আমরা এরকম থাকতো 81 এর বর্গমূল সমান সমান কি হবে? তাহলে তখন আমরা এই 81 সংখ্যাটাকে ভাঙব, 3 7 হবে 81,
3 9 হবে 27, 3 3 হবে 9, অর্থাৎ রুট ওভার মানে বর্গমূল হবে 81 ভাঙলে পাচ্ছি আমরা 3 গুণ 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ দু জোড়া এক্ষেত্রেও 3 পাচ্ছি, তাহলে দুটো 3-এর থেকে একটা 3 আর এই দুটো 3-এর থেকে একটা 3, অর্থাৎ 3 3 9 হবে। তাহলে এক্ষেত্রে এই 81 বর্গমূল সমান সমান কত হবে না, এক্ষেত্রে এভাবেও লিখতে পারি 9 গুণ 9, দুটি 9 থেকে একটা 9 চলে আসছে, সমান হবে একটি 9। তার মানে কি বললাম, বর্গ হলো কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ, সেটি হলো বর্গ, আর বর্গমূল হলো কোনো সংখ্যার একই উৎপাদক থেকে যে কোনো একটিকে বেছে নেওয়ার যে পদ্ধতি বা নিয়ম, তাকে বলবো আমরা বর্গমূল। তো চলো এবার আমরা শুরু করছি আমাদের এই পাতা 202 থেকে 205-এর অঙ্কগুলি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে এই বর্গমূল সম্পর্কিত যে সমস্ত অঙ্কগুলি রয়েছে তোমাদের পাঠ্য, তা তোমাদের অত্যন্ত সহজসাধ্য হয়ে উঠবে। দেখো 203 পাতায় বলা রয়েছে কি, বলছে এবার আমি তিয়াসাকে 49টি নীল বোতাম দিয়ে বর্গক্ষেত্রাকারে সাজাতে বললাম। তাহলে এই 49 সংখ্যাটাকে এখানে কি করতে বলেছে না, আমাদের উৎপাদক বিশ্লেষণ করে আমাদের বার করবো আমরা 49 সংখ্যাটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে হবে 7 7 49, অর্থাৎ আমরা লিখবো এক্ষেত্রে কি না, এক্ষেত্রে লিখছি আমরা 49 সমান 7 গুণ 7, অর্থাৎ 49-এর দুটো উৎপাদক আছে, এই 7 এবং 7। এই সংখ্যাটা হলো, এই 49 সংখ্যাটা হলো বর্গ, 7-এর বর্গ, কারণ দুটো 7 দিয়ে গুণ করা হয়েছে। আবার এই 49 সংখ্যাটার বর্গমূল হলো 7। তো এবার এখানে বলেছে, এবার হারু তার খাতায় অনেকগুলি সংখ্যা লিখে বলল, এবার আমরা বোতাম না সাজিয়ে বিভিন্ন সংখ্যক বোতাম বর্গক্ষেত্রাকারে সাজালে প্রতি সারিতে কটি বোতাম থাকবে তার হিসাব করব। এবার এই পাশে দেখতে পাচ্ছ আমাদের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে 1 2 3 4, সেই অঙ্কগুলোর উৎপাদক বিশ্লেষণ এবং তাদের বর্গমূল আমরা আমাদের এখানে থাকা অঙ্কগুলির প্রত্যেকটিকেই আমরা এই বোর্ডেতে সমাধান করে দিচ্ছি। তো দেখে নাও, তোমরা মিলিয়ে নেবে। কি রয়েছে না 81, হারু লিখলো 81। এই 81 সংখ্যাকে যখন উৎপাদক বিশ্লেষণ করা হবে তখন এভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 3 27 81, 3 9 27, 3 দিয়ে চালালে 3 9 27, আবার 3 3 9। তাহলে এখানে বলা ছিল, অর্থাৎ যে শূন্যস্থান ছিল সেই শূন্যস্থানে আমরা এখানের এই শূন্যস্থানে বসবে 27 আর এখানে শূন্যস্থানে বসছে 3। এবার 81-র বর্গমূল, এই 81 এর বর্গমূল সমান সমান কি পেলাম তাহলে না 4টে 3, 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এখন এই দুটো 3কে আমরা স্কোয়ার আকারে লিখতে পারি, অর্থাৎ 3 স্কোয়ার, দুটো 3 স্কোয়ার মানে দুটো, আবার এই জোড়াটাকেও আমরা এই 3 স্কোয়ার দিয়ে প্রকাশ করলাম। এখন এই স্কোয়ার থেকে একটা 3, তাহলে 81-র বর্গমূল যখন করবো আমরা লিখবো তখন লিখবো কি, তাই √81 সমান সমান কী হবে না, এই স্কোয়ার থেকে একটা 3, এই স্কোয়ার থেকে একটা 3 সমান সমান 9। এটি হবে আমাদের এই 1-এর দাগের অঙ্কটির সমাধান। এবার 2-এর দাগের অঙ্কতে বলা ছিল 121 এর বর্গমূল খুঁজি। তো তখন আমরা এই 121 এর উৎপাদক বিশ্লেষণ করব। এই 2-এর দাগের 11 11 হয় 121, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 121 সমান 11 × 11 বা 11 স্কোয়ার, 11 স্কোয়ার। তাহলে তাই 121 এর বর্গমূল সমান সমান 11। তো এই হলো আমাদের এই প্রথম 1 এবং 2-এর দাগের অঙ্কের সমাধান। এবার বাকি যে অঙ্কগুলি রয়েছে অর্থাৎ 3 এবং 4, সেই 3 এবং 4-এর অঙ্ক দুটিরও সমাধান আমরা এই বোর্ডেতেই করে দিচ্ছি। এখানে প্রথমে এগুলো আমরা মুছে নেব। এবার ওই 3-এর দাগের এবং 4-এর দাগের অঙ্কের সমাধান করব। কি রয়েছে, 3-এর দাগের অঙ্কে বলা রয়েছে 225 এর বর্গমূল খুঁজি। তো এই 3-এর দাগের 225 এর বর্গমূল করার জন্য আমরা একে উৎপাদক বিশ্লেষণ করবো, যেহেতু শেষে 5 রয়েছে তাই 5 দিয়ে চালাবো। 5 4 20, 2 থাকে 25, 5 5 25। এখন 5 চালালে 5 9 হয় 45, আবার 3 দিয়ে চালাবো, 3 3 হয় 9। তাহলে এই 225 সমান সমান আমরা কি পাচ্ছি না, 225 সমান সমান 5 গুণ 5 গুণ 5 গুণ 5। তো দেখো এখানে 3-এর দাগের অঙ্কে আমরা কি পেলাম, তাহলে এখানে এটা লিখতে পারি যে 5-এর স্কোয়ার, অর্থাৎ এই দুটো মিলে 5-এর স্কোয়ার, আবার এই দুটো মিলে আমরা লিখতে পারি 5-এর স্কোয়ার। তাই √225 সমান সমান কী হবে না, সেক্ষেত্রে এই স্কোয়ার থেকে একটা 5, এই স্কোয়ার থেকে একটা 5 সমান হবে এই 5 আর দুটো 3 আছে, 3 গুণ 3 সমান এটা হবে 3-এর স্কোয়ার, মানে 5 গুণ 3 সমান 15, অর্থাৎ এটা হবে আমাদের 15। এবার ওই 4-এর দাগের অঙ্কের কি সমাধান রয়েছে, এখানে 4-এর দাগেতে বলা আছে 625, 4-এর দাগের অঙ্কে 625 এর বর্গমূল। তাহলে 625কে আমরা কি করবো, উৎপাদক বিশ্লেষণ করবো। 625 এর উৎপাদক বিশ্লেষণ করলে 5 দিয়ে যাবে, 5 দিয়ে কত হচ্ছে না, 5 1 5, 1 থাকে 12, 5 2 10, 2 থাকে 25, 5 5 হবে 25। এখন আবার 5 চালাবো, চালালে 5 2 10, 2 থাকে 12, 25, তাহলে 5 5 25, আবার 5 চালাবো, 5 5 25। তাহলে কি পেলাম না 625 সমান সমান
5 গুণ 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ এই দুটো 5-এর জায়গায় আমরা লিখব 5 স্কোয়ার এবং এই দুটো 5-এর জায়গায় লিখব 5 স্কোয়ার। তাই রুট ওভার অর্থাৎ 625-এর বর্গমূল, রুট মানে বর্গমূল বলেছি, তাহলে 625-এর বর্গমূল সমান 5 গুণ 5 সমান সমান হলো কি না 25। তাহলে এই হলো আমাদের 3 এবং 4-এর দাগের অঙ্কের সমাধান। তো এইরকমই আরও যে সমস্ত অঙ্কগুলি রয়েছে, অর্থাৎ পাতা 204 এবং 205-এর সেই উদাহরণের অঙ্কগুলি এবার আমরা সমাধান করে দেবো বোর্ডেতে। তোমরা পাশেতেই দেখতে পাবে তার অঙ্কগুলো, আমরা শুধুমাত্র তার সমাধানগুলো বোর্ডেতে করে দিচ্ছি। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 5-এর থেকে যে অঙ্কগুলি রয়েছে। তো দেখো 5-এর দাগের অঙ্কেতে তোমাদের কি বলা রয়েছে না, 5-এর দাগের ওখানে অঙ্কেতে বলা রয়েছে যে মনীষার কাছে অনেকগুলি সবুজ বোতাম ছিল, সবগুলি বোতাম বর্গক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করলো। বর্গক্ষেত্রাকারে সাজানোর পর দেখলাম প্রতি সারিতে 15টি ও প্রতি স্তম্ভে 15টি বোতাম আছে, কিন্তু এখনও 10টি বোতাম পড়ে আছে। তাহলে এখানে উদাহরণে করে দেওয়া রয়েছে কি রয়েছে না, এই সাজানোর প্রতি সারিতে বলছে 15টি এবং প্রতি স্তম্ভে 15টি সবুজ বোতাম আছে। তাহলে এই সাজানো বোতাম আছে কত না 15 গুণ 15টি। তাহলে 15 গুণ 15টি সমান সমান 225টি। তাহলে ওই শূন্যস্থানে বসবে কি, ওই শূন্যস্থানটিতে বসবে 15 গুণ 15 সমান হলো 225টি। এখন বলছে এখন 10টি বোতাম পড়ে আছে, তাই মোট সবুজ বোতামের সংখ্যা হবে কত, তাই মোট সবুজ বোতামের সংখ্যা হবে ওই শূন্যস্থানে পূরণ করার জন্য আমরা বসাবো কত না, এক্ষেত্রে আমরা বসাবো 225 যোগ 10টি সমান 235টি। এটি হবে আমাদের 5-এর দাগের অঙ্কের সমাধান। এবার 6-এর দাগের অঙ্কেতে কি বলা রয়েছে ওখানে, দেখো 6-এর দাগের অঙ্কেতে বলা আছে সাকির গুণে দেখলো তার কাছে 450টি হলুদ বোতাম আছে, সে বর্গক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করলো। সাকির বর্গক্ষেত্রে সাজানোর পরেও 9টি হলুদ বোতাম পড়ে রইল। সাকিরের সাজানো প্রতি সারিতে কতগুলি হলুদ বোতাম আছে হিসাব করি। এখন মোট বোতাম 450, তো সেই 450টি বোতামের মধ্যে দেখা গেল কি 9টি হলুদ বোতাম বর্গক্ষেত্রাকারে সাজাতে পারলো না, মানে পড়ে রইল, বাকি রইল। তাই বর্গক্ষেত্রাকারে সাজানো হলো কতগুলি না, সেক্ষেত্রে 450 থেকে দেখো লেখা রয়েছে 450 থেকে 9 বিয়োগ হয়েছে অর্থাৎ 441টি। এখন 441টি বোতাম, তাহলে 441টি হলুদ বোতাম বর্গক্ষেত্রাকারে সাজালে প্রতি সারিতে কত বসবে, অর্থাৎ 441-এর আমরা বর্গমূল করব। এক্ষেত্রে 441কে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নেব। 441 উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে, এক্ষেত্রে যেহেতু শেষে 1 আছে তাই আমরা দেখবো এক্ষেত্রে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাচ্ছে কিনা। 1 আর 4 হলো 5, 5 আর 4 9, 3 দিয়ে ভাগ করা যায়, তাই একে 3 দিয়ে চালাবো। 3 1 3, 1 14, 3 4 12, 2 21, 3 7 21। আবার 3 দিয়ে দেখবো, 3 দিয়ে চালালে কি হচ্ছে না 3 4 12, 13 14 2, 27, 3 9 27 সমান সমান 7 7 49। তাহলে আমরা কি পেলাম না, এক্ষেত্রে আমরা এই উৎপাদকগুলো পেলাম। তাহলে উত্তরটা হবে কি না, এই দুটো 3 থেকে একটা 3, দুটো 3 থেকে একটা 3, আর এই দুটো 7 থেকে একটা 7, অর্থাৎ 7 3 হবে 21। তার মানে কি হলো, তাহলে এই 6-এর দাগের অঙ্কটির সমাধান হবে যে 21টি বোতাম সাকিরের সাজানো প্রতি সারিতে কতগুলি হলুদ বোতাম আছে হিসাব করি। তাহলে সাকিরের সাজানো প্রতিটি সারিতে 21টি করে বোতাম থাকবে। এবার 7-এর দাগের অঙ্ক। 7-এর দাগের অঙ্কেতে কি বলা রয়েছে দেখো, ওখানে লেখা রয়েছে 7-এর দাগের অঙ্ক। সেখানে কি রয়েছে বলছে সাহানা তার কালো রঙের 280টি বোতাম বর্গক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করছে, ওর 9টি বোতাম কম পড়লো। হিসাব করে দেখি সাহানার বর্গক্ষেত্রাকারে সজ্জায় প্রতি সারিতে কতগুলি কালো বোতাম রাখার চেষ্টা করেছে। যেহেতু বর্গক্ষেত্রাকার, এখন সাজাতে গিয়ে 280টা সাজাতে গিয়ে 9টা কম করেছিল, তাই 9টা আরও যোগ দেবো। তাই 9 যোগ করলে কত হবে, 280-র সঙ্গে 9 যোগ করা হয়েছে, দেখো রয়েছে কত না 289টি। তাহলে সেক্ষেত্রে বর্গক্ষেত্রাকারে সাজালে প্রতি সারিতে থাকবে কত না, ওই 289কে আমরা বর্গমূল করছি। এই 289 যদি বর্গমূল করি তাহলে কি পাবো না, এক্ষেত্রে 17 আমরা জানি 289 হয়। তার মানে এর বোতাম সংখ্যা কি হবে না 217 289, এর বর্গমূল হবে আমরা এই 17 গুণ 17 অর্থাৎ একটা 17 লিখতে পারি। তাহলে এইভাবেই আমরা আমাদের এই 7-এর দাগের অঙ্কের সমাধান করে দিলাম। তো এবার বাকি যে অঙ্কগুলো রয়েছে ঠিক সেই অঙ্কগুলিরও সমাধান আমরা এই পর্বেতেই তুলে দেবো, অর্থাৎ আমরা 204 পাতার অঙ্কগুলির সমাধান হয়ে গেল। এবার রইল বাকি 205 পাতার অঙ্ক। এখানেও রয়েছে 3টি অঙ্ক, আমরা সেই 3টি অঙ্ক খুব দ্রুততার সঙ্গে আমরা সমাধান করে দেবো। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই যদি তোমাদের এই অঙ্কগুলি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমরা যথাসাধ্য তোমাদের সেই সমস্যার সমাধানের চেষ্টা করবো, আর সেই সঙ্গে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা চলে যাবো পরের অঙ্কে। এবার 8-এর দাগের অঙ্ক। 8-এর দাগের অঙ্কেতে কি বলা আছে ওখানে না, 8-এর দাগের অঙ্কেতে বলা রয়েছে মানস ও মিতালি আজ বাগানের কাজ করবে। 324টি গাঁদা ফুলের চারা গাছ আছে, এই চারা গাছগুলি কিছু সারিতে পোতা হলো। দেখছি আমরা এমনভাবে গাছগুলি পুঁতলাম যে প্রতি সারিতে যতগুলি চারা গাছ আছে মোট সারির সংখ্যা ততগুলি। তার মানে এই 324টি চারা গাছ থেকে আমাদের কী করতে হবে না, এখান থেকে আমাদের এদের বর্গমূল করে আমাদের মোট সারির সংখ্যাটা বার করতে হবে। তো সেই জন্য দেখো তোমাদের এখানে দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে না 324, তাকে উৎপাদক বিশ্লেষণ করা হয়েছে। আমরা এখানে করে দেখাচ্ছি 324,
একে উৎপাদক বিশ্লেষণ করেছে। যেহেতু 4 আছে তাই 2 দিয়ে চালাবো, 2 চালালে হবে কত, 2 16 32 হচ্ছে, আর 2 দিয়ে 4 হচ্ছে। আবার 2 দিয়ে চালাবো, 2 8 16 হচ্ছে, 2 1 2 হচ্ছে। আবার 3 দিয়ে চালাবো, 3 27 81, 3 দিয়ে চালালে 3 9 27, 3 চালালে 3 3 9। তাহলে আমরা কি পাচ্ছি না সমান সমান আমরা 324 সমান সমান পাচ্ছি কত, একটা দুটো, দুটো 2, আর একটা দুটো তিনটে চারটে, চারটে 3, চারটে 3। এখন কি আছে না, এখন আমরা মোট সারির সংখ্যা, তাহলে মোট সারির সংখ্যা কত হলো না, এক্ষেত্রে এই দুটোকে আমরা এভাবে লিখতে পারি 2 স্কোয়ার 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। তাহলে 324 এর বর্গমূল, 324 এর বর্গমূল সমান সমান কত হলো না 2 গুণ 3 গুণ 3, অর্থাৎ এই 2 স্কোয়ার ছিল তার থেকে একটা 2 নিয়ে নিয়েছি, এই 3 স্কোয়ার ছিল একটা 3 নিয়েছি, একটা 3 স্কোয়ার ছিল একটা 3, সমান 3 থেকে 9, 9 দুগুণে 18। তার মানে দেখো ওখানে উত্তর করে দেওয়া আছে কি না, মোট সারি সংখ্যা তাহলে কত না 18টি। এবার ঠিক একই রকমভাবে 9 দাগের অঙ্কটিও আমরা দ্রুততার সঙ্গে সমাধান করব। 9 দাগের অঙ্কে কি রয়েছে, 9 দাগের অঙ্কেতে বলা আছে ওদের কয়েকজন বন্ধু কিছু লজেন্স ও কিছু বিস্কুট নিয়ে বাগানে এলো। ওরা মোট যতজন বন্ধু হলো প্রত্যেকে ততগুলি লজেন্স ও প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক বিস্কুট আনলো। মোট লজেন্স ও বিস্কুটের সংখ্যা বলেছে 147টি আনলে কতজন বন্ধু এলো দেখি। তাহলে যেহেতু 1 গুণ আছে লজেন্স আর 2 গুণ আছে বিস্কুট, তাই 147কে প্রথমে দেখো ভাগ করা আছে কত দিয়ে, 3 দিয়ে। এখানে 3 কোথাতে পেলাম না, 1 গুণ লজেন্স আর 2 গুণ আছে বিস্কুট সংখ্যা, তাই আমরা 3 দিয়ে এখানে বইতে দেখানো আছে যে ভাগ করা হয়েছে। 3 দিয়ে ভাগ করার পরে পাচ্ছি কত না 49। সেই 49 থেকে আমরা কি করব না, যেহেতু বলেছে প্রত্যেকে তাদের সংখ্যা সমান প্যাকেট পাবে, তাই মোট বন্ধু সংখ্যা সমান সমান হবে কত না এই 49-এর বর্গমূল। 49-এর বর্গমূল করলে হয় 7 গুণ 7 সমান, তার থেকে একটা 7 বেরিয়ে আসবে, অর্থাৎ 7 জন। তাহলে বন্ধু সংখ্যা হবে কত, 7 জন। তো এই হলো আমাদের এই 9 দাগের অঙ্কের সমাধান। এবার এই পর্বের শেষ অঙ্কটিরও সমাধান আমরা করে নেব। শেষ অঙ্কতে কি বলা রয়েছে দেখো, শেষ অঙ্কটিতে বলা রয়েছে ওদের আরও কিছু বন্ধু ওদের সঙ্গে বাগানের কাজে যোগ দিল। বাগান পরিষ্কার করার জন্য ওরা এখন মোট যতজন প্রত্যেকে ততগুলি 5 টাকা করে চাঁদা দিল। মোট চাঁদা উঠলো 720 টাকা। হিসাব করে বলার চেষ্টা করি মোট কতজন বন্ধু মিলে চাঁদা তুলেছে। তাহলে মোট চাঁদা উঠেছে কত না 720 টাকা। এখন ওই 720 টাকার মধ্যে আমাদের দেখে নিতে হবে যে এখানে 5 টাকার কতগুলো সংখ্যা, অর্থাৎ 5 টাকা কতগুলো আছে। তাই কি করা হচ্ছে, প্রথমেই এই 10-এর দাগের অঙ্কে প্রথমেই 720-কে আমরা 5 দিয়ে ভাগ দেবো। 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 দিয়ে ভাগ করলে হবে 5 একে 5, 2 থাকে 22, 5 4 20, 2 20 হলো 5 4 20, অর্থাৎ 144। তার মানে 144টা হলো 5-এর সংখ্যা। এখন মোট কতজন তাহলে চাঁদা দিয়েছিল, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, কারণ যতজন আছে প্রত্যেকে ততগুলো 5 টাকা করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে জনসংখ্যাটা এক্ষেত্রে এই 144-এর আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 2 দিয়ে গেলে 2 7 14, 2 দুগুণে 4, 2 দিয়ে গেলে 2 36 72, 2 দিয়ে গেলে 2 18 36 হবে, 2 দিয়ে গেলে 2 9 18, 2 দিয়ে গেলে 3 দিয়ে গেলে 3 3 9। তাহলে কি পাচ্ছি না, এক্ষেত্রে আমরা পেলাম 144 সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, অর্থাৎ 4টে 2 এবং 2টো 3 সমান সমান আমরা লিখতে পারি 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার। এখন অতএব 144-এর রুট সমান সমান কত হবে, একটা 2 আর 2টো 3 আসছে, সমান সমান 3 থেকে 9, 9 দুগুণে 18। তাহলে আমরা কি না 2টো 2, 2টো 2, 2টো 2 এবং একটা 3 পেলাম, তাহলে 2 দুগুণে 4, 4 3 12। তাহলে এই 10-এর দাগের অঙ্কের সমাধানে আমরা পাচ্ছি কি 12, অর্থাৎ মোট কতজন বন্ধু চাঁদা দিয়েছিল না এই 12 জন বন্ধু চাঁদা দিয়েছিল। তো এই হলো এই বর্গমূল, এখানে এটা হলো বর্গমূল। এই বর্গমূলের আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পর্বে কিভাবে আমরা বর্গ, তাহলে এই পর্বের অঙ্কগুলি তোমাদের কাছে অত্যন্ত সহজ সরল হবে। তো দেখো 1-এর দাগের অঙ্কে কি বলা রয়েছে, 1-এর দাগের অঙ্কেতে বলা রয়েছে যে নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে, যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসাব করি। তাহলে কমলালেবুর সংখ্যা, কমলালেবুর সংখ্যা সমান সমান কত রয়েছে 441টি। 441টি হলো কমলালেবুর সংখ্যা। এখন বলেছে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি, এই যত এবং ততর গল্প, যতগুলি ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততগুলি করে কমলালেবু রাখা হয়েছে। তাহলে ওই ঝুড়িতে মানে ঝুড়ি সংখ্যাটা কত নাকি বলেছে, বলেছে কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসাব করি। তাহলে অতএব ঝুড়ি সংখ্যা বা যদি বলতো প্রতি ঝুড়িতে কতগুলি করে কমলালেবু আছে, তাহলেও কিন্তু আমরা কি করবো না এই 441 এর বর্গমূল করবো। 441-এর বর্গমূল, এখন 441-এর বর্গমূল কীভাবে করবো না এই 441-এর বর্গমূল এক্ষেত্রে আমরা 441-কে উৎপাদক বিশ্লেষণ করবো। 3 দিয়ে চালাবো, 3 1 3, 1 14 হলো, 3 4 12, 2 থাকে 21, 3 7 21, আবার 3 দিয়ে চালাবো, 3 4 12, 2 27, 3 9 27, তাহলে 7 দিয়ে গেলে 7 7 49। কত পাচ্ছি না এক্ষেত্রে পাচ্ছি আমরা 3 গুণ 3 গুণ 7 গুণ 7 সমান সমান এই দুটো 3 থেকে একটা 3, এই দুটো 7 থেকে একটা 7 সমান সমান হবে 21টি। তাহলে ঝুড়ি সংখ্যা হবে 21টি, মানে প্রত্যেকটা ঝুড়িতে কটি করে কমলালেবু থাকবে 21টি, অর্থাৎ ঝুড়ি সংখ্যা হবে 21 এবং প্রতিটি ঝুড়িতে থাকবে 21টি করে। তো এই হলো আমাদের এই 1-এর দাগের অঙ্কের বর্গমূল বা এই বর্গমূলের প্রথম অঙ্কটির সমাধান।
তো এইভাবে আমরা বাকি যে অঙ্কগুলি রয়েছে এই পর্বে, অর্থাৎ আমরা এই পর্বের লক্ষ্যমাত্রা 6টি অঙ্কের, তো তার মধ্যে প্রথম অঙ্কটি আমাদের হয়ে গেল। এবার আমরা 2 থেকে 6 যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিও তোমাদের করে দেবো। তার আগে সকলকে আবারও বলবো, অবশ্যই তোমরা তোমাদের অভিমত জানাও, আর সেই সঙ্গে তোমরা এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো, লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর তার সাথে সাথে যারা নতুন তাদের কাছে আমাদের বিশেষ আবেদন যেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 2 এর দাগের অঙ্কে। তো দেখো এবার আমরা চলে এসেছি আমাদের 2 এর দাগের অঙ্কে। 2 এর দাগের অঙ্কে কি বলা রয়েছে দেখো, 2 এর দাগের অঙ্কে বলেছে আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম, মানে যত তাক প্রত্যেক তাকে ততগুলি করে বই রাখলাম, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। অর্থাৎ আলমারিতে ওই যত তাক ততগুলি করে বই রাখতে গিয়ে দেখা গেল 5টা বই কিন্তু বাইরে রয়ে গেল। বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল? তাহলে 5টা কি রইলো? বাকি রইলো, বাইরে ছিল। তাহলে আলমারির মধ্যে কত হলো? তাহলে প্রথমে বার করবো যে মোট বই দেওয়া আছে, মোট বই সমান 86টি, মোট বই সংখ্যা আছে 86টি। তাহলে তাকে আছে, তাকে থাকে কত না এই 86 থেকে 5টা বাইরে ছিল, তার মানে 81টি। তাহলে সেখানে কি বলা ছিল না আলমারিতে যতগুলি তাক প্রত্যেক তাকে ততগুলি করে বই আছে। তাহলে আমাদের কি বলেছে তাহলে তাক সংখ্যা কত? অতএব আলমারিতে তাক সংখ্যা সমান সমান এই 81 এর বর্গমূল, যত তত রয়েছে, অর্থাৎ যত সঙ্গে তত গুণ করলে পাবো কি বর্গ সংখ্যা পাবো। তো 81 হলো তাহলে সেই বর্গ সংখ্যা, তার বর্গমূল বার করতে হবে। 81কে তাহলে আমরা করবো উৎপাদক বিশ্লেষণ করবো। 3 দিয়ে গেলে 3 87 হবে 81, 3 দিয়ে চালালে 3 9 হবে 27, 3 দিয়ে চালালে 3 3 9। তাহলে সমান সমান আমরা কি পাচ্ছি না এক্ষেত্রে পাবো আমরা 3 গুণ 3 গুণ 3 গুণ 3 সমান 4টে 3, অর্থাৎ 2 জোড়া, প্রত্যেক জোড়া থেকে একটা করে নিলে আমরা পাই 3 গুণ 3 সমান 9টি। অর্থাৎ ওই আলমারিতে তাক ছিল 9টি, তাক 9টি মানে প্রত্যেকটি তাকে বই ছিল 9টি, তাহলে 9 9 81টি বই ছিল ওই তাকে, আর 5টা ছিল বাড়তি বাইরে, অর্থাৎ 86টি। তাহলে এই হলো আমাদের এই 2 এর দাগের অঙ্কের সমাধান। তো এরকম অত্যন্ত চমকপ্রদ এবং খুবই মজাদার আরও বেশ কয়েকটি অঙ্ক রয়েছে, আমরা এই পর্বে আরও 4টি অঙ্কের সমাধান তুলে ধরবো। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 3 এর দাগের অঙ্কে। রয়েছে দেখো ওখানে 3 এর দাগের অঙ্কেতে বলা রয়েছে আজ খেলার মাঠে আমরা বর্গাক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি। কিছুক্ষণ বর্গাক্ষেত্রাকারে দাঁড়ানোর পরও 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গাক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গাক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। এই বর্গাক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছি হিসাব করি। তাহলে আজ আমাদের শ্রেণীতে উপস্থিতি সমান সমান কত হবে না 40 জন। 40 জন উপস্থিত আছে। এখন এই 40 জনের মধ্য থেকে যখন বর্গাকারে দাঁড় করাতে বা বলেছে তখন আমরা দাঁড়াতে গিয়ে দেখছি যে 4 জন কিন্তু আমাদের কি হচ্ছে না ওই বর্গাকার 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়াতে হচ্ছে। যদি 4 জন বন্ধুকে আমরা নিয়ে নিতাম তাহলে কিন্তু আমাদের এটা বর্গাকার থাকবে না। তাহলে এই 40 জন আমরা মোট উপস্থিত আছি, এই 40 জনের থেকে 4 জনকে কিন্তু আমাদের বাদ রেখেই বর্গাকারে সাজানো যাবে। 4 জনকে নিলে কিন্তু বর্গাকারে সাজানো যাবে না, অর্থাৎ এই 40 সংখ্যা কিন্তু বর্গ সংখ্যা নয়। তাহলে অতএব আমরা কি লিখবো তাহলে মাঠের মধ্যে আছে, মাঠের ভিতরে আছে, ভিতরে বর্গাকার সজ্জায় আছি কতজন না 40 বিয়োগ 4 সমান সমান 36 জন। 36 জন আমরা রয়েছি মাঠের ভিতরে বর্গাকার সজ্জায় আছি, বর্গাকার সজ্জায় সজ্জিত আছি। এখন বলা হচ্ছে আমরা যে বর্গাকার সজ্জায় সজ্জিত রয়েছি তাহলে তার সারি বা স্তম্ভ যাই বলি না কেন, সারিতে কতজন আছে আর স্তম্ভতে কতজন আছে, তার মানে যেহেতু বর্গাকার তাহলে উভয় ক্ষেত্রেই সমান হবে। তাহলে এখানে বলা আছে যে এই বর্গাকার সজ্জা প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে, অতএব প্রতি সারিতে থাকে সমান সমান √36 মানে 6 এর বর্গমূল, 6 এর বর্গমূল 36 এর বর্গমূল সমান সমান হবে 6, 6 6 হয় 36। অর্থাৎ এক্ষেত্রে আমরা 6কে উৎপাদক বিশ্লেষণ করে নিতে পারি। 3 দিয়ে গেলে হবে 3 12 36, 3 দিয়ে গেলে 3 4 12, 2 দিয়ে গেলে 2 2 4, অর্থাৎ দুটো 3 পাবো আর দুটো 2 পাবো। তাহলে কত হবে না 6 জন। তাহলে প্রতি সারিতে থাকবে 6 জন করে, সারি থাকবে কটি 6টি, প্রত্যেক সারি থাকবে 6 জন করে। তো এই হলো আমাদের এই পর্বের তৃতীয় আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। তো এবার আমরা চলে যাবো আমাদের চতুর্থ অঙ্কে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে, আর সেই সঙ্গে কোনো জায়গায় তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো যে তোমরা এই অঙ্কগুলি সম্পূর্ণরূপে বুঝতে সক্ষম হয়েছো। তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের 4 এর দাগের অঙ্কে। তো দেখো এবার 4 এর দাগের অঙ্ক। 4 এর দাগের অঙ্কে কি বলা রয়েছে এখানে বলা আছে পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যা সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি। মানে এখানেও কথাটা বলা আছে এইভাবে যে যতজন সদস্য প্রত্যেকে তত করে চাঁদা দিয়েছে, তাতে করে 729 টাকা চাঁদা উঠেছে। তাহলে মোট চাঁদা সমান সমান 729 টাকা।
এখন সদস্য সংখ্যা বা প্রত্যেক সদস্য কত করে দিয়েছে আমরা যাই বার করতে যাই না কেন একই সংখ্যা বেরিয়ে আসবে। তাহলে এখানে যেটা চাওয়া হয়েছে সেটা কি না, এখানে বলা হয়েছে যে সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট এত টাকা চাঁদা হয়েছে অর্থাৎ 729 টাকা। তাহলে গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত, তাহলে লিখব অতএব সদস্য সংখ্যা সমান সমান এই 729 এর বর্গমূল, 729 এর আমরা বর্গমূল করব। এখন 729 কে আমরা উৎপাদক বিশ্লেষণ করছি, যেহেতু 7 আর 2 9, 9 9 18, তার মানে 3 দিয়ে কাটাকাটি যাবে, অর্থাৎ 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে চালাবো, 3 2 6 1 12 হলো, 3 4 12, 3 3 9। আবার দেখব 3 4 3 7 আর 2 9, এখনো 3 দিয়ে যাচ্ছে, তাই 3 8 24, 3 1 3। আবার 3 দিয়ে 3 7 81, 3 দিয়ে গেলে 3 9 27, 3 দিয়ে গেলে 3 3 9। তাহলে সমান সমান দিয়ে আমরা কি পাচ্ছি না, এক্ষেত্রে পাচ্ছি 1 2 3 4 5 6 3, 1 2 3 4 5 6, অর্থাৎ 3 জোড়া। তাহলে প্রত্যেক জোড়া থেকে যদি একটা করে 3 বেরিয়ে আসে তাহলে কি হবে, 3 3 হবে, অর্থাৎ 3 3 9, 3 9 27। তার মানে ওই গ্রন্থাগারের সদস্য সংখ্যা ছিল 27 জন, যারা প্রত্যেকে 27 টাকা করেই দিয়েছে। তাহলে 27 জন যদি 27 টাকা করে দেয় তাহলে হবে কত না 729 টাকা। তাহলে এই হলো আমাদের এই চতুর্থ তথা 4 দাগের অঙ্কের সমাধান। তো এরকমই দেখো এখানে বলেছিল কি না, তাহলে আমরা কি করলাম না, পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্য সংখ্যা যা প্রত্যেকে তত করে চাঁদা দেওয়া হয়, চাঁদা হয়েছিল 729, মোট চাঁদাটাকে আমরা কি করলাম না এখানে বর্গমূল করে দিলাম, তাহলেই আমরা সদস্য সংখ্যা পেয়ে গেলাম। যদি এখানে আমাদের চাওয়া হতো যে প্রত্যেকে কত করে টাকা দিয়েছে, তার মানে যত সদস্য ততই টাকা করে দিয়েছে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 5 দাগের অঙ্কে। এবার এই পর্বের পঞ্চম অঙ্কটি দেখো, পঞ্চম অর্থাৎ 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কের কি বলা রয়েছে না, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করি। তাহলে যতজন সদস্য বা যতজন কাজে যোগ দিয়েছিলেন, কতদিন কাজ করে মোট বলেছে যে রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে, যতজন লোক লেগেছিল ততদিনই তারা কাজ করেছে, এবং তাতে করে তাদের মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক 55 টাকা। তাহলে এখন আমরা প্রথমে বার করে নেব যে তাদের 55 টাকা কতজন পারিশ্রমিক, মানে 55 টাকা করে পেয়েছে কতজন, 55 টাকার সংখ্যাটা। তাহলে মোট এখানে পারিশ্রমিক, মোট পারিশ্রমিক সমান সমান 12,375 টাকা। এখন 55 টাকা মজুরির পরিমাণ সমান সমান কত হবে না 12,375, তাকে আমরা 55 দিয়ে ভাগ দেবো প্রথমে। তাহলে 55 দিয়ে ভাগ করলে কি হবে, 5 দিয়ে ভাগ করছি, 5 11 55, 5 দিয়ে চালাবো, 5 2 10, 2 23, 5 4 20, 3 37, 5 7 35, 2 25, 5 5 25। এখন 11 দিয়ে কাটবো, একে 11 দিয়ে কাটলে কত হয়, 11 2 22, 11 2 22, 2 থাকে 27, 11 2 22 থাকে 5 5 11 55, সমান সমান লিখতে পারি আমরা কত না 225। এখন এই 225 কি বলা ছিল না, বলা ছিল অঙ্কটিতে যে যতজন লোক প্রত্যেকে ততদিন কাজ করেছে, তার মানে এই যত তত মিলে হয়েছে 255। আমরা এখন এই 255 থেকে বার করে নেব যে এই 5 দাগের অঙ্কে আমরা দেখব তাহলে কতজন কি যা হয়েছে না সদস্য নাকি কাজ করেছে, কি বলেছে না তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন। তাহলে অতএব কাজ করেছেন সমান সমান এই 225 এর বর্গমূল। মুখে মুখে করলে হয় 15 15 225, আমরা 225কে উৎপাদক বিশ্লেষণ করে দিতে পারি। কি করবো, 5 দিয়ে চালাবো, 5 দিয়ে চালালে কত হবে না 5 দিয়ে চালালে 5 4 20, 2 থাকে 22, তাহলে 2 থাকছে আর 5 25, আর 5 5 25। এখন আবার 5 দিয়ে 5 9 45, 3 3 9। তাহলে 5 কত, দুটো 5, তার মানে একটা 5 বেরিয়ে আসবে, দুটো 3, তার মানে একটা 3 বেরিয়ে আসবে, অর্থাৎ 15, তার মানে 15 জন। তাহলে ওই কাজে যুক্ত ছিল কতজন না 15 জন। তো এই হলো আমাদের এই পর্বের পঞ্চম অর্থাৎ 5 দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের শেষ অর্থাৎ ষষ্ঠ অঙ্কে। তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের ওই 6 দাগের অঙ্কে। আমাদের এই পর্বের শেষ অর্থাৎ ষষ্ঠ অর্থাৎ 6 দাগের অঙ্কে। 6 দাগের অঙ্কেতে কি বলা রয়েছে দেখো, এখানে বলা আছে যে এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ালায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4,096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি। তাহলে মোট চাঁদা উঠেছে কত বলেছে না, মোট চাঁদা উঠেছে সমান সমান 4,096 টাকা, 4,096 টাকা। এখন এখানে বলা ছিল যতজন সদস্য প্রত্যেকে তার 4 গুণ টাকা দিয়েছে, তাহলে 4 গুণ টাকা দিয়েছে, তাহলে সদস্য সংখ্যা মানে 4 গুণ টাকা দেওয়া আছে। তাহলে আমরা কি করবো না প্রত্যেকে তাদের সমান সংখ্যক টাকা দেওয়ার পরিমাণ, প্রত্যেকের সদস্য সংখ্যার সমান সদস্য সমান চাঁদা দেওয়াতে হবে কত না হবে এক্ষেত্রে এই 4,096কে আমরা 4 দিয়ে ভাগ করবো, যেহেতু 4 গুণ এক্ষেত্রে করা আছে তাই 4 গুণ অর্থাৎ 4 দিয়ে ভাগ করবো। তাহলে 4 একে 4 0, 4 2 8 1 16, 4 4 16, মানে এত টাকা। তাহলে এটা 4 গুণ হয়েছিল,
এখন পেলাম আমরা 1024 টাকা। এই 1024 টাকাতে কি করতে হবে না, বলেছে যে কতজন সদস্য বেড়াতে যাবে। যেহেতু এখানে এই টাকাটা মানে হলো যতজন, প্রত্যেকে তত করে দেওয়াতে 1024 টাকা। তাহলে আমরা কি করবো, মানে সদস্য সংখ্যা সমান সমান হবে এই 1024 এর বর্গমূল। এখন এই 1024কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নেব। 2 দিয়ে যাচ্ছি, 2 5 10 আর কত হচ্ছে 2 1 2, 2 2 4, আবার 2 দিয়ে গেলে হচ্ছে কত, 2 2 4 1 11, 2 5 10 1 12, 2 6 12, আবার 2 দিয়ে গেলে হবে কত, 2 1 2, 2 2 4 1 16, 2 8 16, আবার 2 দিয়ে গেলে হবে 2 6 12, 2 4 8, আবার 2 দিয়ে গেলে হবে 2 32 64, আবার 2 দিয়ে গেলে হবে 16, আবার 2 দিয়ে গেলে হবে 8, আবার 2 দিয়ে গেলে হবে 4, আবার 2 দিয়ে গেলে হবে 2। অর্থাৎ আমরা এখানে কতগুলো 2 পাচ্ছি না, এখানে 2 পাবো 1 2 3 4 5 6 7 8 9 10টা 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এভাবে আমরা 10টা 2 পেলাম। 1 2 3 4 5 6 7 8 9 আর একে 10। তাহলে 10টা 2 মানে 5 জোড়া 2, অর্থাৎ প্রত্যেক জোড়া থেকে আমরা একটা করে লিখলে 5টা 2কে আমরা এখানে বেছে নেব। এখন এই 5টা 2 হলো এদের বর্গমূল। সমান সমান কত হবে না, আমরা এখানে লিখছি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে হবে 32, মানে 32 জন। তাহলে আমরা কি পেলাম না, কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি, তাহলে 32 জন সদস্য বেড়াতে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে না, আমাদের সদস্য সংখ্যা বার করতে হলে যে সংখ্যাটা পেলাম আমরা 4 দিয়ে ভাগ করে, তাকে আমরা কি করব, বর্গমূল করলাম। সেই বর্গমূল করার জন্য আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি, যেহেতু আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে এই পর্বের অঙ্কগুলি তুলে ধরছি। আর তথাপিও ছাত্রছাত্রী এবং হয়তো অভিভাবকদের বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন। আর তার সঙ্গে সঙ্গে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সকলেই জানা আছে যে আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রথম ইউনিট টেস্ট, দ্বিতীয় ইউনিট টেস্টের সাজেশন এবং সেই সঙ্গে তাদের উত্তর আমরা যেমন দিয়ে থাকি, ঠিক একই রকম ভাবে আগামী দিন অ্যানুয়াল পরীক্ষার জন্য অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য আমরা এই ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা সাজেশন এবং সেই সঙ্গে তার যথাযথ উত্তর তুলে দেবো। তো সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অবশ্যই কথা অভিযোগ কমেন্ট বক্সে জানাতে হবে। তো চলো আজ আমরা শুরু করছি সাথে থাকে অঙ্ক। সাথে থাকে অঙ্কে একটি বলা আছে, দেখো বলা রয়েছে আজ শিশু দিবস। আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 8টি লজেন্স এখন পড়ে আছে। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 8টি লজেন্স ভাগ করে দিলাম। হিসাব করে দেখি আমরা মোট কতজন 8টি লজেন্স ভাগ করে দিলাম। তাহলে মোট লজেন্স সংখ্যা সমান 8টি। এখন কি বলা রয়েছে না, এখানে যে শর্তটা দেওয়া রয়েছে তা হলো আমরা মোট যতজন প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়েছি। তাহলে আমরা এখন যতজন প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়েছি। তাহলে আমাদের লজেন্স সংখ্যা 800 আর আমরা যতজন আছি প্রত্যেকে আমরা তার দ্বিগুণ সংখ্যায় লজেন্স ভাগ নিয়েছি পেয়েছি। অতএব চাওয়া হয়েছে কি না, এখানে বলা হয়েছে হিসাব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। তাহলে আমাদের সংখ্যা সমান সমান √, এই 800 ভাজিত 2, অর্থাৎ এই সংখ্যাটার বর্গমূল হবে। যেখানে বলা আছে কি না, দ্বিগুণ সংখ্যক আমরা যতজন তার দ্বিগুণ সংখ্যক আমরা ভাগ করে নিয়েছি। আমরা যদি বলতাম আমরা যতজন ততজনের মধ্যে ভাগ করে নিয়েছি, ততগুলি করে ভাগ করে নিয়েছি, তাহলে আমরা কি করতাম 800 এর বর্গমূল করতাম। কিন্তু যেহেতু এখানে বলা আছে আমরা যতজন তার প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যায় আমরা ভাগ করে নিয়েছি, তাই 800 ভাজিত 2। এখন 800 কে 2 দিয়ে ভাগ করলে হয় 400। এবার এই 400 এর বর্গমূল করতে হবে। তাহলে আমরা কি করব না, 400 কে উৎপাদক বিশ্লেষণ করব। 2 দিয়ে গেলে 200, আবার 2 দিয়ে গেলে 100, আবার 2 দিয়ে গেলে 50, আবার 2 দিয়ে গেলে 25, আবার 5 দিয়ে গেলে 5 × 25। তাহলে সমান সমান আমরা পাচ্ছি কি 4টি 2 এবং 2টি 5। তাহলে সমান দিয়ে আমরা লিখব √2 × 2 × 2 × 2 × 2 × 5 × 5 সমান সমান এক্ষেত্রে দুটো 2 থেকে একটা 2, আবার এই দুটো 2 থেকে একটা 2 এবং এই দুটো 5 থেকে একটা 5 সমান সমান হলো 20 জন। তাহলে আমাদের সংখ্যা হবে কত না, আমাদের সংখ্যা হবে 20 জন। আর যদি এখানে চাওয়া হতো যে আমরা প্রত্যেকে 40 করে ভাগ পেয়েছি লজেন্স, তাহলে হবে তার দ্বিগুণ অর্থাৎ 40টি করে। তার মানে আমরা প্রত্যেকে 40টি করে লজেন্স পেয়েছি, আমাদের সংখ্যা ছিল 20 জন। তো এই হলো আমাদের এই সাতের দাগের অঙ্কের সমাধান। তো ঠিক এরকমই আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলির এমনই চটপট করে আমরা উত্তরগুলো সেরে নেব। আশা করি তোমাদের এক্ষেত্রে বুঝতে কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো সম্পূর্ণ ভিডিও দেখলাম। আগের দাগের অঙ্কে কি বলা রয়েছে দেখতে পাবে। এখানে কি হয়েছে না, আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পিপের চারা এনেছেন। ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা থাকবে। কিন্তু ওইভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়ছে।
শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন হিসাব করি। তাহলে শফিকুল চাচা লাগানোর জন্য মোট কত চারা এনেছেন? শফিকুল চাচা মোট চারা সমান সমান 780। এই 780 চারা পিপে চারা, তো যাই হোক এই 780 চারা এনেছেন। এখন যে শর্তটা তিনি বলেছেন, যে শর্তে তিনি লাগাচ্ছেন, শর্তটা কেমন? বলেছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ততগুলি চারা থাকবে। এখন শফিকুল চাচা যতগুলি সারিতে পিপে চারা লাগাবেন প্রত্যেক সারিতে ততগুলি চারা লাগাবেন। যতগুলি সারিতে তিনি লাগাবেন প্রত্যেক সারিতে ততগুলি করে তার চারা থাকবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে 4টে পিপে চারা কম করছে, তাহলে আমরা সরাসরি লিখছি অতএব সারি সংখ্যা সমান সমান কত হবে না রূপবার, যেহেতু 4টে চারা কম করছে 4টে চারা আমরা এখন যোগ করে নেব। এই আমাদের শফিকুল চাচার মোট পিপে চারা আছে, শফিকুল চাচার মোট পিপে চারা আছে 780, তার সঙ্গে আমরা 4 যোগ করে নেব, যোগ 4 সমান সমান 784। এখন এই 784 টা আমি বর্গমূল হচ্ছে 784 বর্গমূল, যেহেতু শেষে 4 আছে 2 চালাবো, 2 3 6, 2 9 18, 2 2 4, আবার 2 চালাবো, 2 1 2, 2 9 18, 2 6 12, আবার 2 চালাবো, 2 9 18, 2 8 16, আবার 2 চালাবো, 2 49 से 98, আবার 7 চালাবো, 7 7 49। তাহলে সমান সমান আমরা কি পাচ্ছি না রূপবার 4টে 2 এবং 2 7, 4টে 2 আর 2 7, তাহলে 4টে 2 থেকে 2 বেরিয়ে আসছে আর 2 7 থেকে একটা 7, অর্থাৎ 4 7 হবে 88। তাহলে সারি সংখ্যা হবে 88। তাহলে শফিকুল চাচা এখানে চাওয়া হয়েছিল কি না বলা হয়েছিল শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন। তাহলে শফিকুল চাচা 88টি সারিতে চারাগুলি লাগাবেন ঠিক করেছিলেন, কিন্তু 4টি চারা কম করার কারণে সেই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে। তো এইগুলো আমাদের হাতে দাঁড়িয়ে অর্থাৎ এই পর্বের দ্বিতীয় অঙ্কের সমাধান। তাহলে আমরা কি করেছি না প্রথমে শফিকুল চাচার মোট যে চারা এবং যে শর্তে তিনি লাগাচ্ছেন যতগুলো সারি ততগুলো করে চারা লাগাবেন, লাগাতে গিয়ে দেখা গেল 4টে কম আছে সেই জন্য 4টে আমরা যোগ করে নিয়েছি, তারপর তাদের বর্গমূল করেছি, তারপরে বর্গমূল করে আমরা পেয়ে গেলাম 88। তো এইগুলো আমাদের এই পর্বের দ্বিতীয় অঙ্কের সমাধান। এরকমই আরো গুরুত্বপূর্ণ বাকি অঙ্কগুলি। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্ক 9 দাগের অঙ্কে কি বলা হয়েছে না এখানে বলা আছে আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি, তাতে অনেকগুলি বর্গাকার কোপ আছে এবং কোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি কোপ আছে। আমার ভাই প্রতি কোপে একটি 5 টাকার মুদ্রা ও একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে তবে আমার প্রতি পিচবোর্ডে বাক্সে প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসাব করি। তাহলে ভাই মোট টাকা রেখেছে কত? ভাই মোট টাকা রেখেছে সমান সমান কত আছে না 1152 টাকা। 1152 টাকা 1152 টাকা রেখেছে ভাই মোট টাকা। এখন আমার ভাই প্রতিটি কোপে কত রেখেছে? ভাই প্রতিটি কোপে রেখেছে সমান সমান কি না একটি 5 টাকা, একটি 2 টাকা এবং একটি 1 টাকা মুদ্রা সমান সমান কত টাকা না 5 × 8 টাকা, অর্থাৎ ভাই একটি কোপে 8 টাকা করে রেখেছে। এখন কি শর্তে কোপগুলো রয়েছে বোর্ডের মতো না এই বর্গাকার বাক্সে বলা আছে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি কোপ আছে। যেহেতু বর্গাকার বাক্সে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ অতএব ওই বাক্সের সারি সংখ্যা সমান সমান কি হবে রূপবার এই 1152 ভাজিত 8। যেহেতু প্রতিটি খোপে 8টি করে টাকা আছে, মোট টাকা যেহেতু 1152 তাই তাকে আমরা আগে ভাগ করব সমান সমান কত পাবো রূপবার 8 দিকে 8 কে 8 3 35 অর্থাৎ 8 4 হবে 32 33 34 35 3 32 8 4 32 অর্থাৎ 144। এখন এই 144 এ তাহলে আমাদের বর্গমূল করতে হবে। 144
বর্গমূল করলে 2 চালাবো 72 গুণে 144, 2 দিয়ে গেল 36 দিয়ে 72, 2 দিয়ে গেল 8 গুণে 34, 2 দিয়ে গেল 2 9 18, 3 দিয়ে গেল 3 থেকে 9, অর্থাৎ 4টে 2 এবং দুটো 3। তাহলে আমরা কি পাচ্ছি না সমান সমান দিয়ে আমরা লিখব দুটো বার 4টে 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে 4টে 2 থেকে আমরা পাবো দুটো 2 এবং একটা 3 সমান সমান আমরা পাচ্ছি কত 12, অর্থাৎ 12টি। তার মানে 12টি সারি ছিল এবং প্রত্যেক সারিতে কোপ ছিল কত না 12টি, যতগুলি সারি প্রত্যেক সারিতে কতগুলি করে কোপ, তো সেই কারণে এখানে কতগুলি কোপ আছে তাহলে এখানে সারি নয়, এখানে সারি সংখ্যা যা কোপ সংখ্যা হয় তাহলে আমরা এখানে লিখব সারি সংখ্যা নয় কোপ সংখ্যা। তাহলে ওই বাক্সের প্রতি সারিতে কোপ সংখ্যা সেটা হলো 12। তো এইগুলো আমাদের এই পর্বের যে লিখিত 3টি অঙ্ক ছিল সেই 3টি অঙ্কের সমাধান আমরা তুলে ধরলাম। এখন আমরা চলে যাব মনে মনে হিসাব করি যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আমাদের বোর্ডেতে তোমরা ছবিতে দেখতে পাবে, আমরা সেই সঙ্গে সঙ্গে তাদের সমাধানও করে দেব। তো চলো, এবং তারপরে রয়েছে 11 দাগের উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয়, সেগুলিও আমরা সমাধান করব। তো চলো এবার আমরা চলে যাব আমাদের 10 এর দাগের অঙ্কের সমাধান। কি বলা রয়েছে না বলা রয়েছে মনে মনে হিসাব করি। এক্ষেত্রে একের দাগেতে দেখো বলা রয়েছে, একের দাগেতে বলা আছে কি না 7 এর বর্গ মানে হচ্ছে 7 এর স্কয়ার, বাংলায় বলছি বর্গ আর ইংরেজিতে বলছি আমরা স্কয়ার, অর্থাৎ 7 এর স্কয়ার সমান সমান 7 গুণ 7 সমান সমান কি হয় না 49। 7 এর স্কয়ার মানে দুটো 7 তার মধ্যে আমরা বলছিলাম আগে যে বর্তমানে কোন সংখ্যা থাকে সেই সংখ্যা লিখব, তাহলে 7 এর বর্গ মানে 7 কে 7 দিয়ে দিই, ক্ষেত্রে 49। এবার 2 এর দাগের অঙ্কের সমাধান। 2 এর দাগে কি চাওয়া হয়েছে, বলা হয়েছে 121 এর বর্গমূল 121, অর্থাৎ এই 121 সংখ্যাটা আমরা এইভাবে রুট চিহ্ন দেব, ইংরেজিতে বলছি রুট 121 আর বাংলায় বলছি আমরা এর বর্গমূল। আমরা জানি 11 11 121, অর্থাৎ 11 কে 11 দিয়ে গুণ করলে হয় 121। এখন এই জোড়া 11 11 থেকে একটা 11 বেরিয়ে আসবে, অর্থাৎ 121 এর বর্গমূল হলো 11। এবার 3 এর দাগের অঙ্ক। 3 এর দাগের অঙ্কে কি বলা হয়েছে, 3 এর দাগের অঙ্কে বলা আছে যে 9 এর স্কয়ার সমান সমান কি একটু আগে যেমন 7 এর স্কয়ার করলাম সমান সমান 7 * 7 কিসের কম 9 এর বর্গ আর 9 এর স্কয়ার সমান 9 * 9 সমান সমান হবে 81। এবার চলে যাব আমরা 4 এর দাগের অঙ্কে। 4 এর দাগের অঙ্কে কি বলা হয়েছে না এখানে বলা আছে √100 সমান সমান কি লিখতে পারি না 10 গুণ 10 সমান সমান 110 বেরিয়ে আসবে, অর্থাৎ এক্ষেত্রে হবে 10 হবে এর উত্তর। এবার 10 এর 5 এর দাগে এখানে বলা আছে √49, আমরা জানি 7 গুণ 7 সমান সমান 49, তাই একই 7 বেরিয়ে আসবে, আবার এক্ষেত্রে হলো আমাদের 7। এবার চলে যাচ্ছি আমরা 6 এর দাগে। 6 এর দাগে প্রশ্নে বলা রয়েছে কি না 144 এর বর্গ, 144 এর বর্গমূল, 144 এর বর্গমূল সমান সমান কি 12 * 144 হয়, 12 গুণ 12 সমান সমান উত্তর হবে 12। তো এক্ষেত্রে আমরা মোট এই 10 এর দাগে যে 9টি অঙ্ক রয়েছে তার 6টি অঙ্ক আমরা এই বোর্ডে করে দিলাম, বাকি অঙ্কগুলো আমরা এখানে করে দেবো। তার আগে এটা বুঝে দিচ্ছি কারণ এই সমস্ত অঙ্কগুলো এখানে ধরছে না। চলো এবার আমরা বাকি অঙ্কগুলো তুলে ধরছি। তাকে এবার 7 এর অঙ্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এখানে বলা আছে √3 এর স্কয়ার গুণ 2 এর স্কয়ার সমান কত। এরকম ধরনের অঙ্ক থাকলে আমরা কি করব, যেহেতু এখানে মাঝে রয়েছে ইনটু অর্থাৎ গুণ চিহ্ন আছে, তাই 3 এর স্কয়ার সমান সমান কি এক্ষেত্রে আমরা সরাসরি এভাবে লিখতে পারি 3 এর স্কয়ার মানে দুটো 3, অর্থাৎ দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে আসবে, আর 2 এর স্কয়ার মানে হলো দুটো 2 তার থেকে একটা 2 বেরিয়ে আসবে, অর্থাৎ সমান সমান 6। তাহলে √3 এর স্কয়ার গুণ 2 এর স্কয়ার সমান সমান হবে 3 × 6, অর্থাৎ এর বর্গমূল হলো 6। এবার চলে যাচ্ছে আমরা 8 এর দাগে। 8 এর দাগে প্রশ্ন কি রয়েছে, 8 এর দাগে প্রশ্নে বলা আছে √5 গুণ 7 গুণ 5 গুণ 7। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না দুটো 5 আছে এবং দুটো 7 আছে, তাই আমরা এক্ষেত্রে লিখব একটা 5 এবং একটা 7। তাহলে কি হলো না এক্ষেত্রে উত্তর হবে 35। তো এই হলো আমাদের 8 এর দাগের অঙ্কের সমাধান। এবার এই 10 এর দাগের শেষ অঙ্ক এখানে বলা আছে 9 এর দাগের অঙ্ক। 9 এর দাগে বলা আছে √13 গুণ 13, অর্থাৎ যেহেতু দুটো 13 আছে তাহলে আমরা কি করব এক্ষেত্রে এই জোড়া থেকে একটা 13 বেরিয়ে আসবে। তো এইগুলো আমাদের এই 10 এর দাগের অঙ্কের যে 9টি অঙ্ক ছিল তার সমাধান। এবার আমরা আমাদের এই পর্বের শেষ দাগ নাম্বার অর্থাৎ 11 দাগের অঙ্কে চলে যাব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমাদের কাছে এই অঙ্কগুলি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের 11 দাগের অঙ্ক। এবার আমরা চলে এসেছি আমাদের 11 দাগের অঙ্ক, অর্থাৎ এই পর্বের শেষ দাগ নাম্বার 11। এখানে রয়েছে মূলত 7টি অঙ্ক। এই 7টি অঙ্ক আমরা একটু দ্রুততার সঙ্গে করবো কারণ নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। তো একই দাগের অঙ্কে বলা আছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে।
অর্থাৎ এই 169 এর আমাদের বর্গমূল করতে হবে। এখন 13 13 হয় 169, তাহলে আমরা লিখব এভাবে রুট ওভার 169 সমান 13, অর্থাৎ 169 এর বর্গমূল হবে 13। এবার 2 এর দাগে আমাদের বলা আছে 225 এর বর্গমূল করতে হবে, অর্থাৎ 225 এর আমরা উৎপাদক বিশ্লেষণ করব। পাই চালাবো, 5 4 20, 2 25, 5 5 25, আমার 5 চালাচ্ছি 5 9 45, আমার 3 চালাবো 3 3 9, অর্থাৎ এই 225 সমান সমান দুটো 5 দুটো 3, 5 গুণ 5 গুণ 3 গুণ 3 সমান সমান একটা 5 এবং একটা 3 সমান 15। তো এইগুলো আমাদের 2 এর দাগে সমান। এবার আমরা চলে যাবো আমাদের 3 এর দাগে। 3 এর দাগে অঙ্কে বলা আছে বর্গমূল করতে বলা আছে, সেখানে বলা আছে 4 স্কয়ার যোগ 3 স্কয়ার। উৎপাদকের সাহায্যে আমাদের বর্গমূল করতে বলা আছে, তাহলে এখানে যদি ভাঙি 4 স্কয়ার মানে 16 যোগ 3 স্কয়ার মানে 9, এদের বর্গমূল সমান 25 এর বর্গমূল। এখন 25 এর বর্গমূল সমান সমান কি হবে না, 25 কে যদি আমরা ভাঙি 5 5 এ 25, অর্থাৎ রুট ওভার 5 গুণ 5 সমান হবে 5। তো এইগুলো আমাদের 11 দাগে আমরা 3টি অঙ্ক এখন আমাদের পরিচয় হলো আমরা সম্পন্ন করলাম। বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান প্রথম 4 এর দাগে হবে 11 4 কি বলেছে 144, তাহলে এই 144 এর আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 2 চালাবো 2 7 14, 2 গুণে 4, 2 চালাবো 2 3 6, 2 6 12, 2 চালাবো 2 18 36, 2 চালাবো 2 9 18, 3 3 9 সমান সমান কি পাচ্ছি না রুট ওভার 144 সমান রুট 2 পাচ্ছি 4টে এবং 3 পাচ্ছি 2। তাহলে উত্তর পেলাম 2 গুণ 2 গুণ 3 সমান 12। তাহলে এই 144 এর উৎপাদক বিশ্লেষণ করে আমরা দেখালাম এদের বর্গমূল কত না 12। এখন 5 এর দাগে কি বলা আছে, এখানে বলা আছে 576। এই 576 এর বর্গমূল করব কিভাবে না উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে। 2 চালাবো 2 দিকে 2 দিয়ে 4 17, 2 8 16, 2 8 16, আবার 2 দিয়ে গেল 2 1 কে 2, 2 4 8, 2 4 8, আবার 2 দিকে 72, আবার 2 দিকে 36, আবার 2 চালালে 18, আবার 2 দিকে 9, আবার 3 দিকে 3 3 9 সমান সমান আমরা পাচ্ছি কি রুট ওভার 576 সমান, এক্ষেত্রে 2 চেয়েছি 1 2 3 4 5 6টা 6টা 2 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 1 2 3 4 5 6 6টা 2 এবং দুটো 3 সমান সমান 1 2 3, অর্থাৎ 3টে 2 বেরিয়ে আসে এবং একটা 3 সমান 2 4 4 8 8 24। তো 24 এই 24 হলো এক্ষেত্রে 5 এর দাগের অঙ্কের সমাধান। এবার আরো কি অঙ্ক রয়েছে সেই দুটি অঙ্কের সমাধান আমরা করব এই অঙ্কটি মুছে নিয়ে। তো চলো আমরা 11 6 দাগের অঙ্কের সমাধান করছি। কি রয়েছে না রুট দেবো যেহেতু বর্গমূল করতে হবে, এখন 15 স্কয়ার যোগ 20 স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি রুট ওভার 15 স্কয়ার মানে 15 হলো 225 যোগ 20 স্কয়ার মানে হবে 400 সমান সমান রুট ওভার 625। এখন এই 625 কে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 5 চালালে হবে 5 125 হবে 625, 5 5 দিয়ে 10, 2 25, 5 5 25, 5 5 25 সমান সমান রুট ওভার 5 গুণ 5 গুণ 5 গুণ 5 সমান দুটো 5 দিয়ে যাবে, অর্থাৎ 25 হবে এক্ষেত্রে আমাদের এই 5 6 দাগের অঙ্কের সমাধান। তো এবার অর্থাৎ এই বর্গমূল হলো 25। এবার আমরা এই পর্বের শেষ অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে 900 এর বর্গমূল, অর্থাৎ এই 900 কে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 900 কে উৎপাদক বিশ্লেষণ করলে হবে 2 দিকে গেলে হবে 450, আবার 2 দিকে গেলে হবে 225, 5 দিকে গেলে 5 4 20, 5 5 25, 5 দিকে গেলে 5 9 45, 3 দিকে 9 সমান সমান আমরা পাচ্ছি কি 2 পাচ্ছি দুটো, 5 পাচ্ছি দুটো, 3 পাচ্ছি দুটো। তাহলে আমরা কি পেলাম না এক্ষেত্রে এই আসছে উত্তর থেকে একটি 2, একটি 5 এবং একটি 3 সমান সমান 30। তাহলে এই হলো আমাদের এই পর্বের এই 11 দাগের যে সমস্ত বর্গমূলের অঙ্কগুলি ছিল আমরা তার সমাধান করলাম। অর্থাৎ কোষে দেখি 18.1 এর অঙ্কগুলির সব আমরা সমাধান করে দিলাম। এইভাবে আমাদের সাথে থাকলে আমরা বাকি যে অন্যান্য কোষে দেখি বা অনুশীলনীগুলো রয়েছে তার সমাধান তোমরা পেয়ে যাবে। তার সাথে সাথে আমরা প্রথম ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট যেমন ভাবে সাইকেল ভিত্তিক প্রশ্নের উত্তর তুলে দিয়েছি, ঠিক একই রকম ভাবে আগামী দিনে বার্ষিক পরীক্ষার জন্য যা কিছু অঙ্কের সাইকেল এবং সেই সঙ্গে তাদের সমাধান লাগবে আমরা তুলে দেবো। তো সেই কারণে যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে সকলকে আবার বলবো যে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এবং সেই সঙ্গে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। নমস্কার।